আজকে আমরা মাইনক্রাফটের একদম নতুন একটা জিনিস নিয়ে কথা বলবো। আর্মার্ড পজ আপডেট, মানে আর্মাডেলো আর তার থেকে বানানো সেই দারুণ ওলফ আর্মার। চলুন তো দেখে নেওয়া যাক এই আপডেটটা কিভাবে আমাদের পুরো গেম খেলার স্টাইলটাই পাল্টে দিতে চলেছে। আচ্ছা, এমনটা তো প্রায় সবার সাথেই হয়েছে, তাই না? অভিযানে বেরিয়েছি প্রিয় পোষা নেকড়েটাকে নিয়ে, আর হঠাৎ একটা ক্রিপারের বিস্ফোরণ কিংবা একদল জম্বির হামলা। ব্যাস, চোখের সামনেই প্রিয় বন্ধুটা হারিয়ে গেল। ওই মুহূর্তের কষ্টটা আসলে ভোলার নয়, কিন্তু সেই মন খারাপের দিন মনে হয় এবার শেষ হতে চলল। কারণ মাইনক্রাফট ফাইনালি আমাদের পোষার নেকড়েদের বাঁচানোর জন্য দারুণ একটা উপায় নিয়ে এসেছে। আর এটা কিন্তু আমাদের খেলার ধরনটাই পুরোপুরি পাল্টে দেবে। এখন থেকে নেকড়েরা শুধু সঙ্গী হবে না, বরং যে কোনো ভয়ঙ্কর অভিযানেও হয়ে উঠবে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য একজন যোদ্ধা। তো পরিচয় করিয়ে দিচ্ছি নেকড়ের একেবারে নতুন বর্মের সাথে। এটা কিন্তু শুধু দেখতে সুন্দর একটা জিনিস না, এটা আমাদের বিশ্বস্ত সঙ্গীর জন্য একটা দারুণ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। এটা নেকড়েদের অনেক বিপদ থেকে বাঁচাবে আর আমাদের অ্যাডভেঞ্চারগুলোকে করে তুলবে আরও বেশি রোমাঞ্চকর। এই আর্মারটা নেকড়েদের দেয় পাক্কা 11টা আর্মার পয়েন্ট, মানে এটা প্রায় সব ধরনের ড্যামেজ শুষে নিতে পারে। বলতে গেলে ডায়মন্ড হর্স আর্মারের সমান সুরক্ষা। একবার ভাবুন তো, একটা ক্রিপার যদি ফেটেও যায়, এখন আর কোনো চিন্তাই করতে হবে না। কিন্তু প্রশ্নটা হলো, এই অসাধারণ আর্মারটা বানানো যাবে কিভাবে? এর জন্য আমাদের দেখা করতে হবে একদম নতুন একটা মবের সাথে। আর এই মবটাই কিন্তু পুরো আপডেটের আসল আকর্ষণ, কারণ এর কাছ থেকেই আমরা পাবো আর্মার বানানোর মূল জিনিসটা। আর সেই মবটা হলো আর্মেডিলো, 2023-এর মব ভোটের বিজয়ী। এই যে মিষ্টি লাজুক প্রাণীটা দেখছেন, এটাই আমাদের নেকড়েদের আর্মার বানানোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা দেয়, আর সেটার নাম হলো স্কুট। আর্মাডিলোর একটা খুব মজার ক্ষমতা আছে। যখনই ও ভয় পায়, ধরুন কোনো প্লেয়ার দৌড়ে আসছে বা আশেপাশে কোনো বিপদ দেখছে, ও নিজেকে বলের মতো গুটিয়ে ফেলে, একেবারে একটা ব্লকের মতো হয়ে যায়। এই অবস্থায় ওকে ড্যামেজ করা কঠিন, আর ও কোনো নড়াচড়াও করে না। আচ্ছা, এই আর্মাডিলোগুলোকে পাওয়া যাবে কোথায়? এদেরকে খুঁজতে হলে যেতে হবে উষ্ণ বায়োমে, যেমন সাভানা বা ব্যাডল্যান্ডস। জাভা এডিশনে এরা সাধারণত 2-3 জনের ছোট দলে থাকে, আর বেডরক এডিশনে, বিশেষ করে সাভানাতে, আরও বড় দলে, মানে একসঙ্গে 4টা পর্যন্ত দেখা যেতে পারে। তো আর্মারের জন্য লাগবে আর্মাডিলো স্কুট। চলুন এবার দেখি এই স্কুটগুলো কিভাবে সবচেয়ে সহজ আর তাড়াতাড়ি জোগাড় করা যায়। স্কুট পাওয়ার উপায় আছে দুটো। একটা হলো ব্রাশ ব্যবহার করা। একটা ব্রাশ দিয়ে সঙ্গে সঙ্গে একটা স্কুট পাওয়া যায়, আর এটা বারবার করাও যায়। তবে হ্যাঁ, এতে ব্রাশের ডিউরেবিলিটি কিন্তু কমবে। আরেকটা উপায় হলো অপেক্ষা করা। আর্মাডিলোগুলো প্রতি 5-10 মিনিটে নিজে থেকেই একটা করে স্কুট ফেলে দেয়। এর জন্য কোনো কিছুই লাগে না। আর যদি এমন হয় যে অনেকগুলো নেকড়ের জন্য আর্মার বানাতে হবে, তাহলে তো একটা অটোমেটিক ফার্ম বানিয়ে ফেলাই সবচেয়ে ভালো বুদ্ধি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর জন্য কোনো কঠিন রেডস্টোন জানারও দরকার নেই, যে কেউ খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। এই সহজ ফার্মটা বানাতে কি লাগবে? শুধু একটা চেস্ট, একটা হপার আর কয়েকটা ব্লক। খুবই সোজা। প্রথমে চেস্টের উপর হপারটা রাখতে হবে, তারপর স্পাইডার আই দেখিয়ে আর্মাডেলোগুলোকে ভেতরে নিয়ে আসতে হবে। এরপর যখনই ওরা স্কুট ফেলবে, হপার সেটা সোজা চেস্টে পাঠিয়ে দেবে। এর চেয়ে সহজ আর কি হতে পারে, তাই না? যাক, অনেক স্কুর তো জোগাড় হলো। এবার আসল কাজটা করার সময় এসেছে, আমাদের পোষা নেকড়ের জন্য সেই স্পেশাল আর্মারটা বানানো। চলুন দেখে নিই এটা কিভাবে বানাতে হয় আর ব্যবহার করতে হয়। রেসিপিটা কিন্তু একদমই সহজ। লাগবে মাত্র 6টা আর্মাডিলো স্কুট। ক্রাফটিং টেবিলে গিয়ে স্কুটগুলোকে একটা ছোট এইচ অক্ষরের মতো করে সাজিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল নেকড়ের আর্মার। এরপর সোজা নেকড়ের কাছে গিয়ে আর্মারটা পরিয়ে দিলেই হবে। এই আর্মারটা কিন্তু দারুণ কাজের। এটা নেকড়েদের প্রায় সব সাধারণ অ্যাটাক থেকে বাঁচায়, যেমন ধরুন তলোয়ারের বাড়ি, তীরের ঘা, এমনকি ক্রিপারের বিস্ফোরণ থেকেও। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু ডুবে যাওয়া, ম্যাজিক অ্যাটাক বা ওয়ার্ডেনের মতো স্পেশাল ড্যামেজ থেকে বাঁচাতে পারে না। তাই ওইসব ক্ষেত্রে একটু সাবধান থাকতেই হবে। আর আর্মারটা ড্যামেজ হয়ে গেলে
কোনো চিন্তা নেই, স্কুট ব্যবহার করে খুব সহজেই এটা মেরামত করা যায়। একটা স্কুট দিয়ে 8 ডিউরেবিলিটি পয়েন্ট রিপেয়ার হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো এটাতে রঙও করা যায়, মানে নিজের স্টাইল মতো নেকড়েকে সাজিয়েও নেওয়া যাবে। তো চলুন এবার আর্মাডিলো নিয়ে আরও কিছু মজার তথ্য জেনে নিই। এগুলো জানলে এই মবটাকে আরও বেশি ইন্টারেস্টিং মনে হবে আর গেমের গুরুত্বও বোঝা যাবে। আর্মাডিলোর একমাত্র পছন্দের খাবার কি জানেন? স্পাইডার আই। এটা দিয়েই ওদের ব্রিড করানো যায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। আর একটা বোনাস টিপস দিই, মাকড়সারা কিন্তু আর্মাডিলোকে একদম ভয় পায়। তাই বাড়ির আশেপাশে কয়েকটা আর্মাডিলো ছেড়ে রাখলে মাকড়সার উৎপাত থেকে বাঁচা যাবে। একটা জিনিস কি খেয়াল করেছেন, আর্মাডিলোকে মারলে কিন্তু কোনো স্কুট পাওয়া যায় না। এর পেছনে একটা কারণ আছে। মোজাং চায় না যে আমরা মাইনক্রাফটে বাস্তব জীবনের প্রাণীদের অকারণে হত্যা করি। তারা চায় আমরা যেন এই প্রাণীগুলোর সাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে থাকি, ঠিক যেমনটা আমরা কচ্ছপের ক্ষেত্রেও দেখে এসেছি। মাইনক্রাফটের এ আর্মাডিলো কিন্তু পুরোপুরি কাল্পনিক কোনো প্রাণী নয়। এটা বানানো হয়েছে বাস্তব পৃথিবীর 3 ব্যান্ডেড আর্মাডিলোর আদলে। ওরাও কিন্তু বিপদে পড়লে ঠিক একইভাবে নিজেদের গুটিয়ে একটা বলের মতো বানিয়ে ফেলে। আর এখানেই আমাদের জন্য একটা ভাবার মতো বিষয় আছে। বাস্তব জীবনে এই সুন্দর প্রাণীগুলো কিন্তু বাসস্থান হারানো আর শিকারের জন্য আজ বিপন্ন। গত 10 বছরে ওদের সংখ্যা প্রায় 30% কমে গেছে। তাই যখন আমরা মাইনক্রাফটে এই প্রাণীটার সাথে সময় কাটাই, তখন হয়তো এটা আমাদের বাস্তব পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা করার কথাটাও একবার মনে করিয়ে দেয়।